আমরা যে সুসমাজ একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য যাতে আমরা লড়তে পারি, এই ধারাবাহিকতায় আমি অনেক বছর থেকে কাজ করতেছি। এলাকাতে হোক, বিভিন্ন বাংলাদেশে হোক, বহির্বিশ্বে হোক, আমি আপনাদের সন্তান হিসেবে প্রথম প্রায়োরিটি হলো আমার গ্রামে। হয়তো অনেকেই মনে করছেন আগে যে উনি তো কোন সময় আইসেন, আমি তো আইসি না। এই যে বিগত বছরগুলো, এগুলো আমাদের সুযোগ আছে। এটা ইলেকশনেরও কোনো একটা পরিবেশ আছে না, কোনো ধরনের নির্বাচনের পরিবেশ আছে না। এখন আমরা সারা দেশ ঘুরে আনিতে বুঝতে পারছি, এখন যদি এই সুযোগটা আমরা কাজে না লাগাই, ভবিষ্যৎ হয়তো আমাদের জন্য অন্ধকার। এই ভবিষ্যৎ, ওই অন্ধকার থেকে আমার যে প্রজন্ম, এই যে ছোট ছোট ভাইরা, এরা যারা সামনে যে আসবে, এদের জন্য যদি আমরা কিছু না কইরা দেখতে পারি, আমাদের হয়তো কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জবাবদিহি দিতে হবে। এর জন্য এই চিন্তা ভাবনা করার পরে আজকে আমরা মত বিনিময় সভার উদ্দেশ্য যে আপনাদের সুপরামর্শের মাধ্যমে আমি আপনাদের একজন, আপনাদের সন্তান, আপনাদের বাকিতে আপনাদের যে একজন সন্তান হিসাবে আমার প্রথম প্রায়োরিটি যে চ্যারিটি বিগিন ফ্রম হোম। আমার ঘর থেকে এটা প্রথম শুরু করা লাগে, যে কোনো ভালো কাজ। এর জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করছি কিভাবে আমরা সুপরামর্শের মাধ্যমে আমরা আগামী 15 তারিখ যে সমাবেশ, 15 তারিখ হইল যে আমাদের 5ই অগাস্টের পরে, এইটা হয়তো মনে হয় প্রথম সমাবেশ। বিএনপি কোনো সমাবেশ করেন, ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ আসবেন। এর জন্য আপনাদের পরামর্শ, অন্ততপক্ষে আমার গ্রাম থেকে প্রায় কয়েকশো মানুষ যদি না যায়, তাহলে আমি কেন দলের কোনো হিসাবে আসি নাই। আমি আসছি আমার গ্রামের সবাই, আমার দল, আমরা সবাই একই দলের সবাই। আমরা যে গোষ্ঠী যেখানেই থাকি, আমি আপনাদের হিসাবে যাতে আমরা আগামী 15 তারিখ আমরা কিভাবে আপনাদের গ্রাম থেকে সম্মিলিতভাবে সবাই যাই, যে এই মিটিং এ শরীক হওয়া যায়, এটার পরামর্শ নেওয়ার জন্য। মিটিংটা যদি আমরা দেখাইতে পারি, আমাদের যে আশা ভরসা কয়েক হাজার মানুষ, আমরা প্রথম যে এই করিমপুর গ্রাম থেকে যেন ব্যানার সহকারে, কোনো দলের নামে না, যে করিমপুর গ্রামবাসী, করিমপুর যুবকরা, তারা গেহারে সব আগে গিয়ে যেন দণ্ডায়মান হয়। তখনই গেহারি আমাদের যে করিমপুরের যে ঐতিহ্য আরো বাড়বো, যারা সবাই সম্মিলিত হবে এক। আমরা বিগত দিনে রাজনীতি করছি, আওয়ামী লীগ, বিএনপি, অনেকেই অনেক পার্টি করছেন, কিন্তু আমি আসলাম আপনাদের সন্তান হিসাবে, আপনাদের দায়িত্ব হলো যে আমাকে সাহায্য, আমার সহযোগিতা। আমি কোনো এমপি হল না, আমি যদি কোনো কাজ করতে পারি, এটা আপনাদেরই কাজ। এর জন্য আমি আমার উদ্দেশ্য এটাই, আগামী 15 তারিখ আমাদের মহাসমাবেশে কিভাবে কামিয়াব করা যায়, কিভাবে সফলতা আনা যায়, আমরা গ্রামের প্রতিটি যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সম্মিলিত ভাবে যেন গ্রামের সবাই, আমরা যে কোনো দল করেন, এই দল থেকে আমরা বেরিয়ে যেন আপনার সন্তানের সাথে তার একটা সমাবেশ, এটা আমরা দেখাইতে পারি করিমপুর গ্রামের এই অবস্থা। এই উদ্দেশ্য নিয়ে আজকে বসা, আপনাদের পরামর্শ কিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, এই পরামর্শ এবং আপনাদের এই চিন্তা নেওয়ার জন্য আজকে আমরা এখানে আইছি, যে আপনাদের সুপরামর্শের মাধ্যমে আমরা কিভাবে, আমরা মাগরিবের পরে উঠান বৈঠক মাটিয়াপুর আছে, আমরা গতকালকে রন্নারসর ইউনিয়ন, আজকে যাওয়া হয়েছে আমাদের চন্নারসর, আগামীকাল যোগদল, এইভাবে আমাদের পুরাটা ইউনিয়ন 14 তারিখ আমাদের সাল্লা। আমরা যদি এই পরিবর্তন আনতে পারি, আজকে বিএনপি গেছে, কিছু এই আওয়ামী লীগ গেছে, আবার যদি সেই দলের মতোই আবার এক দল হয়, আমরা আজকে সংস্কারের নাম আপনারা শুনছেন, যে সংস্কার অর্থ কি, যে আমরা বিগত দিনগুলায় যেভাবে রাজনৈতিক যে চালন ছিল, এটা থেকে আমরা বেরিয়ে আইয়া জনগণের স্বার্থে, জনগণের কিভাবে কাজ করা যায়, এই রকম সংস্কারের মাধ্যমে আমরা যেন কাজ করতে পারি, তাহলে আমরা দেশে প্রকৃত শান্তি আইব। প্রকৃতপক্ষে আমরা সুন্দরভাবে একটা সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো শোষণ না, কোনো দুর্নীতি না, কোন ধরনের জনপ্রতিনিধি আপনার কাছে আসতে বাধ্য যে আপনার সেবা দেওয়ার জন্য। এইরকম যদি পরিবেশ আমরা সৃষ্টি না করতে পারি, তাহলে আমাদের জন্য অন্ধকার। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, অন্ধকার থেকে বাইরে আমরা যদি সুন্দর একটা সমাজ গঠন করতে পারি, আপনাদের সুপরামর্শ মতামতের মাধ্যমে আমরা আগামী যে 15 তারিখের সমাবেশে কিভাবে সফল করা যায়, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা পরামর্শ দিবেন কিভাবে যাইবেন। এটা আপনাদের যে পরামর্শের মাধ্যমে আমরা 15 তারিখের সমাবেশ, করিমপুর গ্রাম যাতে সব আগে থাকে, যারা করিমপুরের ব্যানার সহ, এটা আমার যে একান্ত বিনীত নিবেদন আপনাদের। আল্লাহ